উপরটা ক্রিস্পি এবং ভেতরটা রসালো, এরকম মজাদার তুলুম্বা পিঠা খেয়েছেন কখনো? আমি জানি এই রেসিপিটি আপনাদের অনেকেরই অজানা, তবে এই ভিডিওটি দেখার পর কোনো কিছুই আর অজানা থাকবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পিঠাটা কতটা বেশি রসালো এবং ক্রিস্পি দেখে হয়তো বুঝে গেছেন। আর এই পিঠাটা তৈরি করতে নামি দামি কোনো উপকরণেরই প্রয়োজন নেই। ঘরে যদি মাত্র ময়দা থেকে থাকে তাহলে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। এত মজাদার একটি পিঠা আপনারা যদি একবার বানিয়ে খান তো বারবার বানাতে চাইবেন, এটা শিওর। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি প্যানের মধ্যে নিচ্ছি 2 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। চিনির এই শিরাটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন টাইপেরই শিরা হবে, এজন্য চিনির তুলনায় পানির পরিমাপটা এখানে কমই ব্যবহার করতে হবে। এবারে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি চিনিটা মেল্ট হয়ে শিরাতে একটি বলক আসা পর্যন্ত। আর এই পিঠাটা তৈরি করার সময় শিরার পরিমাণটা একটু বেশি করেই তৈরি করবেন, কারণ পিঠাগুলো অনেক পরিমাণে শিরা সোক করে নেয়। শিরাটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে শিরাটা আর ক্রিস্টালাইজড হয়ে যাবে না, আমি যেমনটা তৈরি করে রেখে দিব ঠিক সেরকমটাই থাকবে। এই শিরাটা জাল করে আর বেশি ঘন বা আঠালো করা যাবে না। ঠিক এই পর্যায়ে শিরাটা আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। অন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পানি। 2 টেবিল চামচ দিচ্ছি বাটার, বাটারের পরিবর্তে আপনারা এখানে ঘিও দিতে পারেন। 2 টেবিল চামচ দিচ্ছি চিনি এবং 1/2 চা চামচ লবণ। এবারে অপেক্ষা করছি সব কিছু ভালোভাবে মেল্ট হয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত। বাটারটা একদমই মেল্ট হয়ে গেছে, সেই সাথে পানিটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর এখানে যেহেতু আমি 2.5 কাপ পানি ব্যবহার করেছি, 2.5 কাপ পানির জন্য 2 কাপ ময়দাই কিন্তু ব্যবহার করতে হবে, কারণ এই ডোটা নর্মাল রুটি পরোটার ডোয়ের মতো হবে না, তার থেকে অনেকটা নরম টাইপের ডো হবে। অনবরত নেড়েচেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জাল করে নিতে নিতে ডোয়ের পানিটা টেনে এসেছে এবং ডোটা ঠিক এরকম কনসিস্টেন্সি হয়েছে। এখানে বাটার ব্যবহার করার কারণে ডোটা কিন্তু প্যানের সঙ্গে একটুও লেগে যাবে না, ঠিক এভাবে প্যান থেকে ছেড়ে আসবে। এবারে ডোটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবারে ডোয়ের অতিরিক্ত গরম ভাবটা চলে যাওয়ার পরে হাতের সাহায্যে ডোটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। কুসুম গরমের থেকেও ডোটা অনেকটাই বেশি গরম আছে, এই পর্যায়ে আমি খুব ভালোভাবে মুথে নিচ্ছি। কিছুক্ষণ মুথে নেওয়ার পরে ডোটা কিছুটা সফট হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। ডিমটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মুথে নিচ্ছি। ডিমটা দেওয়ার পরে মনে হবে ডিমটা ময়দার ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশতে চাচ্ছে না, তবে টেনশনের কোনো কারণে অনবরত এইভাবে মেখে নিতে নিতেই দেখতে পারবেন ময়দার মিশ্রণের সঙ্গে খুবই ভালোভাবে মিশে গেছে এবং এরকম একটা সফট ডো তৈরি হয়ে গেছে। কতটা নরম এবং সফট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এরকমটা হবে। মিশ্রণটা কিন্তু অনেকটাই স্টিকি। এইবার পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটি 1M নজেল নিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো নজেল দিয়েও পিঠার ডিজাইনটা করে নিতে পারবেন। এবারে নজেল সহ পিঠার ব্যাটারটি আমি পাইপিং ব্যাগের মধ্যে ফিল করে নিচ্ছি। সব কিছু রেডি, এবার জাস্ট পিঠাগুলো তৈরি করে নিব। এবারে চুলায় একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা কিন্তু এখনও গরম হয়নি, আমি মাত্র চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এবারে তেলের মধ্যে আমি পিঠাগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি। তবে তেলের মধ্যে দেওয়াটা যদি আপনাদের কাছে অসুবিধা মনে হয় তাহলে হাতের তালুতে এইভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। অবশ্যই হাতের তালুতে একটু তেল মেখে নেবেন, তাহলে পিঠাগুলো হাতের তালুর সঙ্গে আর লেগে যাবে না, খুব ইজিলি উঠিয়ে নেওয়া যাবে। সরাসরি তেলের মধ্যে পিঠার ডিজাইনটা তৈরি করা আমার কাছেও একটু ট্রিকি মনে হয়েছে, এজন্য আমি হাতের তালুতে পিঠাগুলো তৈরি করে দেন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু এখনও খুব একটা গরম হয়নি, মাত্র তেলটা গরম হতে শুরু করেছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। অনেক বেশি হিটে এই পিঠা কিন্তু ভাজা যাবে না, তাহলে ভেতরটা নরম থাকবে এবং উপরে দ্রুত কালার চলে আসবে। অল্প হিটে ভেজে নিতে হবে, এতে করে ভেতর থেকে পিঠাগুলো একদম ক্রিস্পি হবে, সেই সাথে সুন্দর একটা কালার চলে আসবে। আমার পছন্দ মতো পিঠার মধ্যে কালার চলে এসেছে এবং পিঠাগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে। এই পর্যায়ে আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা কিন্তু এখন একদমই ঠান্ডা হয়ে গেছে, তবে পিঠাগুলো গরম আছে। গরম গরম পিঠা ঠান্ডা শিরার মধ্যে দিয়ে এভাবে উল্টে পাল্টে নিতে হবে। 1 মিনিটের মধ্যে দেখতে পারবেন সবগুলো পিঠা চিনির শিরাটা সোক করে নিয়ে একদম ভারী হয়ে গেছে এবং রসে টুসটুসে হয়ে গেছে। তবে উপরটা কিন্তু ক্রিস্পি থাকবে।
আওয়াজটা শুনে তো আপনারা বুঝেই গেছেন এগুলো কত বেশি ক্রিস্পি। ট্রাস্ট মি, এই পিঠাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে আরও বেশি মজা। আমি গ্যারান্টি দিয়ে বলবো এই পিঠাটা আপনারা একবার বানিয়ে খেলে বারবার বানাতে চাইবেন। সবশেষে ডেকোরেশনের জন্য পিঠার উপরে সামান্য একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এত অল্প উপকরণে তৈরি এত মজাদার একটি পিঠা আমি আগে কখনো খাইনি। আপনারা বাসায় তৈরি করলে আপনারা নিজেই নিজের প্রতি স্যাটিসফাইড হবেন। পিঠাগুলো একদিন বানিয়ে আপনারা 3 থেকে 4 দিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন, নর্মাল তাপমাত্রায়, একদমই নষ্ট হবে না। একটি পিঠা আপনাদের ভেঙে দেখায়, দেখুন এটা কতটা বেশি রসালো এবং ক্রিস্পি হয়েছে। মাশাআল্লাহ। আপনারাও বলতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।